রাজশাহীতে আম কিনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সহ ৪ জন নিহত হয়েছে। ২০ জুন শুক্রবার বিকেলে নাটোর সদর উপজেলার বনবেলঘরিয়া এলাকায় নাটোর রাজশাহী মহাসড়কে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে তাদের মৃত্যু হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিহত ওই শিক্ষার্থীর নাম সাগর হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষার্থী এবং ঢাকা মিরপুর এলাকার বাসিন্দা ছিলেন। নিহত অটো রিকশা চালক মোহাম্মদ বাবুর পরিচয় জানা গেছে। নিহত অন্য দুজনের পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত হতে পারেননি পুলিশ। হাইওয়ে থানা সূত্রে জানা যায়, সাগর হোসেন সহ ৩ জন রাজশাহীর বানেশ্বর আম কিনতে গিয়েছিলেন। তারা বানেশ্বরে আম কিনে সিএনজি চালিত অটোরিকশায় করে নাটোরে আসছিলেন ট্রেন যোগে ঢাকায় যাওয়ার জন্য। এটা আনুমানিক ৪টা ৩৫ মিনিটে আমরা ট্রিপল লাইন কর্তৃক আমরা জানতে পারি যে এখানে কেয়ার হাসপাতালের সামনে অর্থাৎ ইতেবাড়িয়া রেলগেট পার হয়ে একটা দুর্ঘটনা ঘটেছে। তো আমার নেতৃত্বে 2টা ইউনিট আমরা খুব তাড়াতাড়ি এখানে ঘটনাস্থলে এসে আমরা যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে যে রাব্বি পরিবহনের একটি বাস, এটা রাজশাহীর দিকে যাচ্ছিল এবং আমার মনে হয় রাজশাহী থেকে ওই পাশ থেকে একটা সিএনজি আসতেছিল যেটা নাটোর শহরমুখী। পাশাপাশি 2টা সংঘর্ষ হয়। হওয়ার ফলে এখানে স্পটেই মানে সিএনজির একজন আরোহী নিহত হয়। আমরা ঘটনাস্থলে এসে 2 জন ভিকটিমকে আমরা এখানে জীবিত পেয়েছি। তাদেরকে আমরা কিন্তু হাসপাতালে প্রেরণ করি, নাটোর সদর হাসপাতালে। এবং স্থানীয় লোকজনের মুখ মারফত আমরা যেটা জানতে পারি যে একজনকে নাকি তারা রাজশাহী হাসপাতালে প্রেরণ করেছে, মানে এখান থেকে রেস্কিউ করে তারা হাসপাতালে প্রেরণ করে রাজশাহী। তো মোট ভিকটিম হচ্ছে 3 জন। 2 জনকে আমরা নাটোর সদরে আমরা হাসপাতালে প্রেরণ করেছি এবং একজনকে এখান থেকে নিয়ে গেছে রাজশাহী আর একটা স্পটে।